প্রথমে বলে রাখি আসলে যে তথ্যটা আসলে আপনাদের মাধ্যমে জেনেছি। নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্ত কোনো নির্দেশনা বা পত্র আমরা আসলে অফিসিয়ালি পাইনি। আমার এই ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সময় তো রিটার্নিং অফিসারও এখানে আছেন, আমাদের জেলা নির্বাচন কর্মকর্তা এখানে আছেন। আমরা এখানে প্রশিক্ষণ কর্মশালায় এসেছি, আমরা কিন্তু এখনও অফিসিয়ালি জানি না। যেটা জানি আমরা আসলে গণমাধ্যমে জেনেছি। যদি এই ধরনের কোনো পত্র আমাদের এসে থাকে তখনই আসলে আমরা বলতে পারবো যে প্রার্থিতা কারো বাতিল হয়েছে কিনা। তবে যে বিষয়টি রয়েছে যে আমরা অ্যালার্ট আছি এই বিষয়ে, যে যদি শ্রীপুরে বা এই ধরনের কোনো বিষয় থাকে আমরা ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করেছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও এখানে প্রায় ৩ জন মোতায়েন রয়েছেন। আমাদের র্যাবের সদস্যগণ এখানে আছেন, পুলিশের এক্সট্রা ফোর্সও আছেন। আমি মনে করি না যে বিষয়টি নিয়ে আসলে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার কোনো আশঙ্কা আছে, কারণ ভোটার এবং প্রার্থী যারা আছে যথেষ্ট তারা সম্মানিত, তারা বোঝেন। তারপরেও যদি কারো এরকম কোনো রকম চিন্তা থাকে যে আইনশৃঙ্খলা অবনতি করানোর কোনো প্রচেষ্টা যদি করে, আপনারা এইটুকু আশ্বস্ত থাকেন কঠোর হস্তে আসলে এটা দমন করা হবে। নির্বাচনী আচরণবিধি খুবই কঠোরভাবে আমরা প্রয়োগ করছি। আমাদের কোনো প্রার্থী বা কারো প্রতি কোনো ধরনের আলাদাভাবে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনী আচরণ অনুযায়ী আমরা প্রত্যেকের প্রতি সমান দৃষ্টি রাখছি এবং আমরা একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। চিঠিটা পাওয়ার পরেই আসলে সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা যেটা দেখেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, আমরা কথা বলে যদি সেই সিদ্ধান্তের আলোকে পত্রটা যাতে দ্রুত আমরা পাই সেই চেষ্টাটা করছি। আমরা পাওয়া মাত্রই আসলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। না, যদি বাতিল হয় তখন তো আমাদের এই চিঠি পাওয়া মাত্রই আমরা তখন তো তার প্রচারণার বিষয়টি অবশ্যই আমরা এখানে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা বিগত নির্বাচন দেখেছেন, আমাদের দ্বাদশ সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। দেশ বিদেশে এই নির্বাচনে খুব প্রশংসিত হয়েছে। ঠিক একইভাবে আমাদের স্থানীয় সরকার নির্বাচনেও কিন্তু আমাদের প্রচেষ্টা এবং আমাদের সমস্ত পরিকল্পনা একইভাবে করার বিষয় আমরা গ্রহণ করেছি, যাতে প্রিজাইডিং অফিসাররা সুষ্ঠু নিরপেক্ষভাবে সেদিন ভোট কেন্দ্রে ভোট প্রদান যে কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন এই বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। একইভাবে আইনশৃঙ্খলার রক্ষার্থে যেসব এজেন্সিগুলো এই ভোটের দিন কাজ করবে তারা প্রত্যেকেই ভোটারদের এবং ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা তারা রক্ষা করবে। এইটুকু গণমাধ্যমে যারা আছেন সবাই তো আসলে কি বলা যায়, কমন সেন্স সবার ভালো। বিশেষ করে আপনারা যারা সাংবাদিকতায় থাকেন, আপনাদের সেন্সটা ধরে নিই যে অন্য সবার চাইতে একটু আলাদা থাকবে। সেদিন আপনাদের কাজ হচ্ছে সঠিক চিত্রটা তুলে ধরা, অবশ্যই ভোট কক্ষে বা ভোট কেন্দ্রে যারা আসলে দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে একটা সহযোগিতা করা, নির্বাচন কমিশন এবং সরকারকে সার্বিকভাবে সহায়তা প্রদান করা, আমাদেরকে সহযোগিতা প্রদান করা। আপনাদের কার্ড যখন দেওয়া হবে তার মানে হচ্ছে আপনি ওই অধিক্ষেত্রে অবাধভাবে বিচরণ করতে পারবেন সংবাদ গ্রহণের জন্য, সংবাদ সংগ্রহের জন্য। ভোট কেন্দ্রে ভোট কক্ষে কিছু জায়গায় লিমিটেশন আছে, আপনারা যেতে পারবেন না, এটা আসলে কেউ যেতে পারে না, এমনকি আমিও না। এই জায়গায় শুধুমাত্র ভোটার এবং প্রিজাইডিং অফিসার যেতে পারে এবং ক্ষেত্র বিশেষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার যেতে পারে। এখন ওই জায়গাটুকু যদি কেউ বেরিয়ার না করেন, আমি মনে করি না কোনো জায়গায় সমস্যা আছে। তারপরেও প্রিজাইডিং অফিসারদেরকে আমরা বলে দেব যাতে আপনাদের সঠিক সংবাদ সংগ্রহের ক্ষেত্রে যেন তারা সহযোগিতা করে। এখানে সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এখানকার যারা প্রিজাইডিং অফিসার আমরা অন্য জায়গা থেকে নিয়ে এসি, এটা বিধান আছে যাতে করে জনমনে এইটুকু ধারণা থাকে যে সুষ্ঠু নির্বাচন কমিশন এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, রিটার্নিং কর্মকর্তা, সরকারি রিটার্নিং কর্মকর্তা, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমরা সবাই মিলে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে যে বদ্ধপরিকর, এই বিষয়টাকে আসলে প্রমাণক হিসেবে দেখানোর জন্য আসলে আমরা এই আমাদের যে প্রিজাইডিং কর্মকর্তা অন্যান্য জায়গা থেকে নিয়ে এসেছি, যেটা এখানকার ভোটাররা আশ্বস্ত হন, আস্থা রাখেন।